যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম, জিয়া বলেছিল ঠিক আছে তাহলে আমিও তোমাদের সাথে যাব। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ড্রাগন আইল্যান্ডের মধ্যে দেখতে পাই যেখানে ইয়ামিং বলে ব্রাদার জিয়ান এবং মহামান্য জিয়া আমার এখানে এতটুকুই কাজ ছিল। তখন জিয়ান বলে ব্রাদার ইয়ামিং আপনি যখন ক্ল্যানে ফিরে যাবেন তখন জিউ ফ্যাংকে ফিনিক্স ক্ল্যানের মধ্যে হস্তান্তর করবেন, যাতে করে তারা উল্টাপাল্টা কিছু না করতে পারে। আর বাকি যে দুজন টাওশিং লেভেলের ইল্ডার রয়েছে তাদেরকে রেখে দিন। এটি শুনে ইয়ামি হুম বলে। এদিকে জিয়া বলে আপনাদের যদি এনশিয়েন্ট ফিনিক্স ক্ল্যান বিপদে ফেলার সাহস করে তাহলে তখনই আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন ইয়ামিং হেসে বলে মহামান্য জিয়ার ভয়ের কারণে আমার মনে হয় না ফিনিক্স ক্ল্যান কোনো ভুল পদক্ষেপ নেওয়ার সাহস করবে। এটি শুনে জিয়া একটা মুচকি হাসি দেয়। এদিকে জিয়ান বলে ব্রাদার ইয়ামিং আপনার কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হলো আপনার কাছে কি কাইলিনের কোনো নিউজ আছে? যদি থাকে প্লিজ আমাকে বলুন। তখন জিয়া বলে সিস্টার কাইলিন কোথায়, আর তুমি কেন সিস্টার কাইলিনের কথা আগে বলনি? তখন জিয়ান বলে তিনি এখনো 9 ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের মধ্যে কাল্টিভেশন করছেন। এটি শুনে জিয়া মন খারাপ করে বলে ও আচ্ছা, আর তিনি কখন বের হয়ে আসবে? যখন বের হয়ে আসবে আমি তখন দেখতে যাব। এদিকে ইয়ামিং বলে ব্রাদার জিয়ান তুমি চিন্তা করিও না, কোনো প্রবলেমই হবে না, আর এখন অবশ্যই আমাকে ক্ল্যানে ফিরে যেতে হবে। তখন জিয়ানও গ্রেট করে বলে টেক কেয়ার ব্রাদার ইয়ামিং। তারপর ইল্ডার একটা পোর্টাল ওপেন করে এবং সেই পোর্টালের মধ্যে দিয়ে ইয়ামিং এবং ইল্ডাররা সেইখান থেকে চলে যায়। তারপর জিয়ান বলে জিয়া তিনজন ড্রাগন কিং এই সময় অনেক খারাপভাবে আহত হয়ে হেরে গিয়েছে, তাই আমার মনে হয় না তারা ঝামেলা করার জন্য আবার আসবে। এটি শুনে জিয়া মাথা নাড়ায়। এদিকে জিয়ান আরো বলে বর্তমানে সেন্ট্রাল প্ল্যানের মধ্যে যে অবস্থা সেটা অনেক খারাপ, তাই আমাদের তাড়াতাড়ি ফলিং স্টার প্যাভিলিয়নে চলে যেতে হবে। তখন জিয়া বলে ফলিং স্টার প্যাভিলিয়ন চলো তাহলে একসাথে যাওয়া যাক। তোমরা আমাকে সাহায্য করার জন্য অনেক বিপদ এবং চেষ্টা করেছো, তাই আমি এটা অবশ্যই ফিরিয়ে দিতে চাই, তাই আমাকেও সাথে নিয়ে চলো। কিন্তু তখনই পিছনে থাকে ইল্ডাররা কাজতে শুরু করে। এটি দেখে জিয়া বুঝে যায় এবং একদম মাথা নিচু করে ফেলে। পিছনে থেকে দুইজন ইল্ডারই কাজছিল। তখন জিয়া বলে আমি শুনতে পাচ্ছি। তারপর ইল্ডাররা সামনে আসে এবং ইল্ডার কিংসাং বলে মহামান্য আপনি আবার কোথায় যাওয়ার চেষ্টা করছেন? আমাদের ড্রাগন আইল্যান্ড কেবলমাত্র অনেক বড় একটা যুদ্ধের মধ্যে থেকে বের হলো, আমাদেরকে সবকিছু আবার নতুন করে তৈরি করতে হবে, তাই আমাদের সবকিছুর দেখাশোনা এবং এগুলোর দায়িত্ব নেওয়া আপনার এখন প্রয়োজন। এটা শুনে জিয়া মুখ ফুলিয়ে নেয় এবং বলে তোমরা কি আমাকে সাহায্য করতে পারো না? এই জিনিসগুলো কি তোমরা ম্যানেজ করতে পারো না? তখন ইল্ডার ঝুলে বলে মহামান্য আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান অনেক বছর থেকে লিডার ছাড়া ছিল, আর শত্রু এক রাতের মধ্যে তৈরি হয় না, আর এখন যেহেতু আপনি আমাদের ড্রাগন এম্পায়ার আপনি আমাদের জন্য সবকিছু, আর আপনার মধ্যে অনেক ভালো লিডারশিপ আছে। তারপর ইল্ডার ঝুলি নাটক করতে শুরু করে এবং বলে আগের কথা ভাবুন, যখন আমাদের আগের ড্রাগন এম্পায়ার হারিয়ে যায় তারপর থেকে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান 4টা ড্রাগন আইল্যান্ডে ভাগ হয়ে গিয়েছিল, তাই আমাদের মতো বৃদ্ধদের কাছে কোনো উপায় ছিল না, এই জন্য আমাদেরকে সামনে এসে আমাদের এই ড্রাগন আইল্যান্ডের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল। এটা শুনে জিয়া বলে কিন্তু এখন তো আমরা, তখনই আবার ইল্ডার ঝুলি বলে কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধতা ছিল, তাই তিনজন ড্রাগন কিং আমাদের ওল্ড বয়স এবং দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং সেটা আমাদের আরো উত্তেজিত করে তুলেছিল। এদিকে ফাইটাররা তো হাউমাউ করে কান্না করছিল। তারপর ঝুলি বলে এমনকি এদিকে জিয়া বলে তাহলে আমি মহারাজের যে ক্ষমতা সেটা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তখনই আবার ইল্ডার ঝুলি বলে এমনটা না যে এই বৃদ্ধ মহারাজের দায়িত্ব কর্তব্য নিতে যাচ্ছে না, এগুলো সব তুচ্ছ ব্যাপার, আমি সেটা ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবো, কিন্তু যেহেতু আপনি আছেন তাই আমাদের ক্ল্যানের অভ্যন্তরের বিষয়গুলো শুধু ম্যানেজ করাই না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি থাকলে আমাদের ক্ল্যানের ফাইটারদের মনের মধ্যে আশা জেগে ওঠে, তাদেরকে সামনের পথ দেখান এবং আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের যে ঐতিহ্য ছিল সেইটা ফিরিয়ে আনুন। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, তার অবস্থাটা দেখতেই পারছেন। তখন জিয়া বলে আমি তো, তখন ইলার জুলে গ্রিট করে বলে এই মুহূর্তে আপনাকে আমাদের ফাইটারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের ড্রাগন আইল্যান্ড আপনাকে ছাড়া থাকতেই পারবে না, তাই একটু চিন্তা করুন আমাদের মহামান্য ড্রাগন এম্পায়ার। সবাই একসাথে কান্না করে বলে প্লিজ একবার বিবেচনা করুন। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, তাকে দেখে মনে হচ্ছিল জিয়ার লাভ লস নাই, জীবনটাই লস। অন্যদিকে জিয়ান বলে এই ছোট্ট মেয়ে এই ড্রাগন আইল্যান্ডের মধ্যে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে এবং সে এইটার অজুহাত দিয়ে এখান থেকে বাইরে যেতে চেয়েছিল। তখন জিয়া ক্লান্ত হয়ে বলে ঠিক আছে বুঝতে পেরেছি। এর শুনে সবাই খুশি হয়ে যায় এবং বলে মহামান্য ড্রাগন এম্পায়ার অনেক মহৎ এবং গ্রেট করে। এদিকে তো ফাইটাররা খুশিতে হাততালি দিচ্ছিল এবং একজন বলে আমরা কি দয়ালু ড্রাগন এম্পায়ার পেয়েছি, আমি তো ড্রাগন এম্পায়ারকে একদম মৃত্যুর আগ পর্যন্ত ফলো করব। তখন আরেকজন বলে হ্যাঁ এটা সত্যি এবং আমাদের ড্রাগন এম্পায়ার অনেক ধার্মিক এবং জ্ঞানী। তারপর জিয়া বলে জিয়ান তোমার জার্নিতে তুমি অনেক সাবধানে থাকবে, সাথে আমিও তোমাকে বিদায় জানাতে পারবো না, এটি বলেই কান্না করতে শুরু করে। তখন জিয়ান বলে একবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি সবাইকে নিয়ে তোমাকে আবার দেখতে আসবো, সাথে গ্রিট করে বলে ইল্ডাররা এখন আমাদেরকে যেতে হবে। তখন দুজন ইল্ডারে গ্রিট করে বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান ভালোভাবে সাবধানে যেও। তখনই জিয়ানরা সেইখান থেকে চলে যায় এবং নিচে থাকা জিয়া সেইটাই মন খারাপ করে দেখতে থাকে, সাথে কান্না করতে থাকে। কিন্তু এদিকে দুজন ইল্ডারি তো হাসতে হাসতে একদম তাদেরকে বিদায় জানাচ্ছিল। তারপর দুজন ইল্ডারি চোখ মেরে জিয়া এবং সকল ফাইটারকে নিয়ে ড্রাগন প্যালেসের মধ্যে যেতে শুরু করে। তার কিছু সময় পর আমরা দেখতে পাই সেই গেটের বাইরেই গার্ডরা একদম ঘুমিয়ে পাহারা দিচ্ছিল। তখনই যে একদম ফুরত করে সেই ফাইটারদের একদম উল্টে দিয়ে সামনের দিকে যেতে শুরু করে, সাথে খুশি হয়ে নিজেকে একদম মেলে ধরে। তখনই পিছন দিক থেকে ইল্ডাররা ডাকতে শুরু করে এবং বলে আপনি ছেড়ে যায়েন না। এদিকে জিয়া বলে আমি ড্রাগন আইল্যান্ডকে তোমাদের হাতে ছেড়ে দিলাম, এটি বলে একদম ইন্টারসিটি দৌড় মারতে শুরু করে। অন্যদিকে ইল্ডাররা বলছিল মহামান্য ড্রাগন এম্পায়ার আপনি যায়েন না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং
আমরা একটি সিটের মধ্যে দেখতে পাই যেখানে স্বাভাবিকভাবে সবকিছু হচ্ছিল। এভাবে চলতে চলতে একটি আওয়াজ বলে হেভেন এবং আর্থ সকল কিছুর উপরে। কিন্তু একটা জিনিস আছে যেটা মানুষের জন্মের পর থেকে মেইন জিনিস হিসেবে উঠেছে, সেইটা হলো সোল। আসলে সোল জন্মের আগে মারা যায় এবং এইটা রহস্য অনন্তহীন। এই জন্য সোল যারাই কন্ট্রোল করতে পারবে তারাই নিজেদের জন্য এটা ব্যবহার করতে পারবে। এটি বলে সোললের ফাইটাররা ঝাঁপিয়ে পড়ে এবং বলে তারপরে তারা হয়ে ওঠে একদম আধিপত্যবাদী। সাথে সোললের ফাইটাররা মানুষদেরকে মেরে ফেলে তাদের সোলকে কালেক্ট করছিল এবং সেই সোলগুলো কালেক্ট করছিল সামনে থেকে একজন ফাইটার। সাথে সেই মেইন ফাইটার বলে এই অপারেশনের মাধ্যমে তোমরা তোমাদের জীবনের যত কষ্ট আছে সেইটা থেকে মুক্তি পাবে। এটাই হলো আসল যুদ্ধ যেটা শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে ফাইটাররা ছোটাছুটি করছিল এবং বলছিল তাড়াতাড়ি চলো নর্দার্ন সিটির মধ্যে অ্যাটাক হয়ে গিয়েছে। তখন সেখানে মিসমো আসে এবং বলে নর্দার্ন সিটির পাশে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন, তাই আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের শক্তিশালী ডিফেন্স দরকার, তোমরা সবাই আমাকে ফলো করো। তারপর সবাই যেতে শুরু করে এবং সকল ফাইটাররা নিজেদের মতো ডিফেন্স ফরমেশন তৈরি করার জন্য রেডি হচ্ছিল। তখনই আমরা একটি ফায়ার এনার্জি দেখতে পাই যেটি প্যালেসের মধ্যে চলে যায়। আর এই ফায়ার এনার্জি আর কেউ না, ইল্ডার হাউন। তখন ইল্ডার হাউন বলে সোল হল আমাদের পাশেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আমার কি এভাবেই সহ্য করে যাব? কিন্তু সামনে থেকে সে অবাক হয়ে যায় কারণ আগে থেকে অনেকেই সেখানে বসেছিল। তারপর ইল্ডার লিন বলে ভালোই হয়েছে সবাই এখানে চলে এসেছে, এখন আমাদের পরিকল্পনা কি সেইটা নিয়ে আলোচনা করা যাক। আর ইয়ে হচ্ছেন এইরকম অ্যাটাক হওয়ার কথা আমরা আগেই বলেছিলাম, আর এইরকম অ্যাটাক মাসের মধ্যে 10-12 বার তো হয়েই যাচ্ছে এবং অ্যালকেমিস্টরা কোনো চিহ্ন ছাড়াই হঠাৎ করে একদম গায়েব হয়ে যাচ্ছে। তাই আমাদের ডিফেন্স বা প্রতিরক্ষা আরো জোরদার করতে হবে। এর জন্য ইল্ডার হাউন রেগে যায় এবং বলে আমি আমার ধৈর্যের বাদ পেরিয়ে গিয়েছি, কারণ এতদিন ধরে নজর এবং সতর্ক থাকতে থাকতে আমরা এখন অনেকটা বিরক্ত হয়ে গিয়েছি, তাই আমরা আর পিছু হটতে পারবো না। তখন ফেরি কিং বলে সাথে আমাদের অ্যালায়েন্সের স্পেস পোর্টাল অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এটা শুধু অ্যালেক্সার পিল বা বিভিন্ন জিনিসের সাপ্লাই বন্ধ করেনি, সাথে সাথে অনেক সিটিকে একদম বিচ্ছিন্ন আইল্যান্ডে পরিণত করেছে, যার ফলে তাদের সাথে আমার সংযোগও হারিয়ে ফেলেছি। এদিকে মাস্টার ফ্যাং ভেবে বলে এই সময়ের মধ্যে আমাদের অ্যালায়েন্সের আন্ডারে 300 ইম্পর্টেন্ট সিটি রয়েছে, তার মধ্যে অর্ধেক সিটিতে আক্রমণ করা হয়েছে। তারপর সেখানকার ম্যাপ ভেসে ওঠে। এই অ্যাটাকগুলো বিভিন্ন ফোর্স থেকে করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে সোল হলের উপস্থিতি একদম ভালোভাবেই দেখা যাচ্ছিল। তাই কাজটা কারা করছে আশা করি আমরা সবাই সেইটা জানি। এদিকে মাস্টার ইয়োচেন তখন ভাবছিল, তখন ইল্ডার হাউন বলে তাহলে আমরা কিসের জন্য ওয়েট করছি? আমাদের সবচেয়ে এখন জরুরি কাজ হলো জনবল তৈরি করা, সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেই শহরটিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তখন ইল্ডার লিন বলে আমাদের ফোর্স গুলোকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে বিভিন্ন সিটির মধ্যে যে আমাদের ফোর্স গুলো রয়েছে সেগুলো চলে আসলে সেই সিটির মধ্যে ডিফেন্সের গ্যাপ তৈরি হয়ে যাবে। তখন যদি আবার অ্যাটাক করে তাহলে কিভাবে এইটার সমাধান করবে? তখন ইল্ডার হাউন বলে এটা হ্যান্ডেল করা সহজ আছে, আপনি আমাদের চারপাশের যে সেক্ট গুলো আছে তাদেরকে লিটার পাঠিয়ে দিন, সাথে তাদেরকে কিছু পিল অফার করুন যেন তারা আমাদেরকে সাহায্য করতে পারে। তখন ফেরি কিং বলে যতটা বলা সহজ কাজ করা ততটা সহজ না। এছাড়া বাইরের পৃথিবীতে যে সেক্ট গুলো আছে তাদের মধ্যে এমন কেউ নেই যে যারা জানে না সোল হল আমাদের স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে একদম অন্যরকম করে তুলেছে, তাই তারা নিজেদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে কেন তারা আমাদেরকে সাহায্য করবে? সোলারের ফাইটাররা ভূতের মতো আসে এবং ভূতের মতো চলে যায়, তাহলে আমরা কিভাবে তাদেরকে আটকাতে পারবো? তখন ইল্ডার হাউন বলে যদি এরকম ভাবে কাজ না হয়ে থাকে তাহলে একসময় এই সেন্টার প্ল্যানকে একদম সোলারের কাছে তুলে দিতে হবে। এর জন্য তিনজন ইল্ডারই মন খারাপ করে ফেলে এবং সেই জায়গায় একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে। তারপর ইল্ডার লিন ভেবে বলে এখন দেখা যাক অ্যালায়েন্স লিডার কি ভাবছে। তখন মাস্টার ফ্যাং বলে ব্রাদার ইয়াওচেন, কিন্তু মাস্টার ইয়াওচেনকে দেখতে পাই সে তখনও ভাবছিল। তখন মাস্টার ইয়াওচেন বলে তাহলে আমরাও আক্রমণ করব এবং সোল হলকে ডিস্ট্রয় করে দিব। এর শুনে ফেরি কিং, ইল্ডার লিন এবং মাস্টার ফ্যাং অনেকটা অবাক হয়ে যায়। তখন ইল্ডার হাউন বলে ভালো, কারণ এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, কারণ এইবার আমাদেরকে সোল হলকে ভালো একটা শিক্ষা দিতেই হবে। তখন মাস্টার মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায় এবং বলে আমাদের অ্যালায়েন্স আলোর মধ্যে রয়েছে এবং সোল হল রয়েছে অন্ধকারে, তাই তারা কি পদক্ষেপ নেবে সেটা আমরা অনুমান করতে পারবো না। আমরা যদি আমাদের ডিফেন্সকে শক্তিশালী করি বা আমাদের সিটিগুলোকে ফিরিয়ে নিয়ে আসি তারপরেও তারা অ্যাটাক করবেই, কিন্তু সোল হল কখনই কল্পনা করতে পারবে না যে আমরাও কখনো অ্যাটাক করব। আর যখন সোল হলের ব্রাঞ্চের ধ্বংসের খবর সোল হল জানতে পারবে তখন তাদের মধ্যে অবশ্যই ছন্দপতন ঘটবে, আর তারপরে আমরা সোল হল যেটা ভেবেছিল তার আমরা বিপরীতটা করব। তারপর আমরা আক্রমণ করার স্পিড কমিয়ে দেবো যাতে করে তারা আমাদের পরবর্তী যে পদক্ষেপ আছে সেইটা অনুমান করতে না পারে। তারপর আমরা ডিফেন্সিভ অ্যাটাক করব। তখন মাস্টার ফ্যাং বলে আমরা আগে আক্রমণ করব, সাথে ইল্ডার হাউন বলে চমৎকার। এদিকে ইল্ডার লিনও মেনে যায় এবং বলে তাহলে এটাই ঠিক করা যাক। এদিকে একটি আওয়াজ বলে টিচার সঠিক কথাই বলেছেন। তখন সবাই সেদিকে তাকায়, আর এ আর কেউ না আমাদের ঠারকি জিয়ান। তখন জিয়ান বলে প্রতিটা না ফেরত দেওয়া একদম অভদ্রতার মধ্যে পড়ে, আর সোল হল অনেক অহংকারী হয়ে গিয়েছে, তাই তাদেরকে একদম ঠান্ডা করার সময় চলে এসেছে। তখন মাস্টার ইয়াওচেন বলে জিয়ান এবং সবাই মিলে সেদিকে যেতে শুরু করে। তারপর জিয়ান টিচার এবং সিনিয়র বলে গ্রিট করে এবং বলে আমি সময়ের মধ্যে চলে এসেছি। এদিকে ইল্ডার হাউন বলে ছোট্ট ছেলে ফাইনালি তুমি চলে এসেছো। তখন ইল্ডার হাউন অবাক হয়ে জিয়ানকে চশমা সরিয়ে দেখতে থাকে এবং বলে
বলে তোমার ওরা তো তুমি তো দাওসাং 2 স্টারে পৌঁছে গিয়েছো। তখন লিন বলে 6 মাসের মধ্যে তুমি দাওসাং 1 স্টার থেকে দাওসাং 2 স্টারে পৌঁছে গিয়েছো, এমন স্পিডে আগাচ্ছ তুমি একদম আমাদের মতো এই বৃদ্ধদেরকে লজ্জায় ফেলে দিচ্ছ। তখন জিয়ান গ্রিড করে বলে ভাগ্যের জোরে হয়ে গিয়েছে। তার পেছনেই ছিল জিয়া, যে তখনও পাকনামি করে যাচ্ছিল। এদিকে মাস্টার ইয়াওচান জিয়ানকে বলে তাহলে এই জার্নিটা তোমার একদম সার্থক ছিল। এটা শুনে জিয়ান মাথা নাড়ায়, কিন্তু তার পেছনে জিয়া হাম ছেড়ে বলে তার ফলিং স্টার প্যাভিলিয়ন খারাপ না। আর অবশেষে সেই জায়গা থেকে আমি বের হতে পেরেছি, আর তোমরা এখন আমার জন্য সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করো। এদিকে মাস্টার ইয়াওচান জিয়াকে দেখে পুরাই অবাক হয়ে যায়, কারণ জিয়ার মধ্যে থেকে যে ওরা বের হচ্ছিল সেটা পুরাই অকল্পনীয়। বুঝতে হবে আমাদের পটকা জিয়ার ড্রাগন এম্পায়ার। তখন মাস্টার ইয়াওচান গ্রিড করে বলে আমাকে ক্ষমা করবেন, আপনি কি আমি চিনতে পারিনি। অন্যদিকে সকল ইল্লারা ভয় পেয়ে যায় এবং বলে পরিষ্কার দাওসাং লেভেল। তখন ইল্লার হাউন বলে আমরা ক্ষমা প্রার্থী, এবং আরেকজন বলে এই বয়সে এই কাল্টিভেশন লেভেল সত্যি অতুলনীয়। ইল্লার লিন বলে এটা দেখেই বোঝা যাচ্ছে ইয়াঙ্গার জেনারেশন সত্যি অসাধারণ। তাতে ইল্লার হাউন বলে কি ন্যাচারাল ট্যালেন্ট। তখন অন্যরা বলছিল সত্যি একদম অতি মানবীয়। কিন্তু এগুলো শুনে যে একটু অন্যরকম হয়ে যায় এবং বলে জিয়ানের বাচ্চা। তখন জিয়ান বলে টিচার এ হলো জিয়া। এটা শুনতে মাস্টার ইয়াওচান অনেক অবাক হয়ে যায় এবং বলে এটাই তোমার সেই ইয়াং ফ্রেন্ড জিয়া। তখন জিয়ান বলে কিন্তু এখন সে এনশিয়েন্ট ভার্ড ড্রাগন ক্ল্যানের ড্রাগন এম্পায়ার। এটা শুনে মাস্টার ফেডি কিং পুরো অবাক হয়ে যায়। এদিকে জিয়ান আরো বলে জিয়া আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে। এদিকে জিয়া বলে হুম। জিয়ার কাহিনীটা দেখে সত্যি অনেক হাসি পাচ্ছিল আমার। অন্যদিকে ইল্লার হাউন চশমা উঁচু করে বলে এনশিয়েন্ট ভার্ড ড্রাগন ক্ল্যানের ড্রাগন এম্পায়ার। সাথে ইল্লার লিন বলে এনশিয়েন্ট ভার্ড ড্রাগন ক্ল্যান অনেক বেশি মিস্ট্রিয়াস এবং এক্সক্লুসিভ। আমি অনেক বছর ধরে বেঁচে আছি, কিন্তু ফাইনালি আমি ড্রাগন এম্পায়ারকে একজন মানুষের মধ্যে দেখতে পেলাম। এদিকে জিয়া না কিছু করতে পারছিল না কিছু সহ্য করতে পারছিল। তখন মাস্টার ইয়াওচান বলে আমি কখনো ভাবতে পারিনি যে মিস জিয়ার ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। সাথে গ্রিড করে বলে আমি আগে সেইটা ভালো করে দেখতেই পাইনি। এটা শুনে জিয়া বলে থামুন। আমি তখনই মাঝখানে জিয়ান চলে আসে এবং বলে টিচার এভাবে বলার দরকার নেই, আপনি জিয়ার পরিচয় জানার আগে ছোট্ট জিয়াকে যেভাবে দেখতেন ঠিক সেইভাবে আপনি ট্রিট করতে পারেন। তখন জিয়া পিছন দিক থেকে বের হয়ে বলে হুম। এটা শুনে মাস্টার ইয়াওচানও মাথা নাড়ায়। এদিকে জিয়ান বলে যেহেতু টিচার সোল হলের ব্রাঞ্চের উপর অ্যাটাক করার ডিসাইড করেছেন, তাহলে আপনারা কি বেছে নিয়েছেন কোনটার উপর আগে আক্রমণ করবেন। তখন মাস্টার ইয়াওচান বলে আমাদের ইনভেস্টিগেশন সংস্থা সোল হলের মধ্যে ইনভেস্টিগেশন বা অনুসন্ধান চালিয়েছে। সেই অনুসন্ধান থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। সেটা হলো সোল হলের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে 24টা আর্থ ক্লাস হল সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমি যে ব্রাঞ্চের মধ্যে বন্ধু হয়েছিলাম সেই ব্রাঞ্চটি এই 24টার মধ্যেই একটি। হলের উপরে রয়েছে সোল হলের সবচেয়ে ইম্পর্টেন্ট হেভেনলি ক্লাস হল। এই হলগুলো আসলে 3টি ভাগে বিভক্ত, একটা হলো হেভেন, একটা আর্থ আর একটা হিউম্যান হল। হেভেন ক্লাস হল হলো সোল হলের মেইন হেডকোয়ার্টার, আর আর্থ ক্লাস হল হলো ডেপুটি চিফের আন্ডারে রয়েছে। আর এই ডেপুটি চিফকে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন। আর হিউম্যান হলকে পরিচালনা করে ফার্স্ট তিয়ানজুন এবং সেকেন্ড তিয়ানজুন। কিন্তু আমরা এই 3টি ক্লাসের হলের মধ্যে আমরা শুধু হিউম্যান হলেরই লোকেশন জানতে পেরেছি। তখন জিয়ান বলে ঠিক আছে তাহলে আমরা হিউম্যান হলের উপরই আক্রমণ করব, তারপর আমরা তাদেরকে এক এক করে একদম মেরে ফেলবো। তখন ইলার হাউন বলে গুড, সাথে আমাকেও নিও। এদিকে ইলার লিন বলে সোল হলের ফাউন্ডেশন বা পাওয়ারকে কম ভাবা যাবে না, তাই আমিও সাথে যাব। তখন ফেরি কিং বলে যেহেতু আপনারা ডিসাইড করে ফেলেছেন তাহলে আপনাদেরকে সাহায্য করার জন্য আমি ফোর্সগুলোকে একসাথে করব। এর শুনে মাস্টার ইয়াওচান বলে সবাই শুনুন, আপনাদেরকেও এখানে থাকতে হবে, কারণ আমরা যখন এখান থেকে চলে যাব এই সুযোগে যদি সোল হল এই ফলিং স্টার প্যাভিলিয়নের উপর অ্যাটাক করে, আর যেহেতু আমরা হিউম্যান হলের উপর অ্যাটাক করব, তাহলে এই জিনিসটা জিয়ান এবং বাকিদের উপর ছেড়ে দাও। এটা শুনে সবাই হুম বলে, কিন্তু ইল্ডার হাউন কিছু বলতেই যাবে তখনই মাস্টার ইয়াওচান বলে আমাদের যে শহরগুলো আছে সেই শহরগুলোকে আপনাকে প্রতিনিয়ত গার্ড করে যেতে হবে, যাতে করে তাদের থেকে ভালোভাবে সতর্ক থাকতে পারি। আর এই সময়ের মধ্যে পিল টাওয়ার মানে ইল্ডারলিন আপনি অ্যাডভান্স আগে থেকে এই পিলগুলো রিফাইন করতে শুরু করে দেবেন। তখন ইল্ডারলিন হুম বলে। এদিকে মাস্টার ইয়াওচান বলে আর ফ্লাওয়ার সেক্ট তোমাদের দায়িত্ব থাকবে সেটা হলো আমাদের যে স্পিরিচুয়াল পোর্টালগুলো আছে সেইটাকে ঠিক করা। তখন ফেরি কিং বলে ঠিক আছে বুঝতে পেরেছি, এটা আমাদের উপরে ছেড়ে দাও। এদিকে ইল্ডার হাউন রেগে বলে ঠিক আছে তোমরা তাদেরকে একদম কঠিন শিক্ষা দেবে আমার পক্ষ এবং সবার পক্ষ থেকে। তখন জিয়ান বলে ঠিক আছে। এদিকে মাস্টার ইয়াওচান বলে আচ্ছা এখন আমি তোমার সাথে যাব, কারণ হিউম্যান হলের লোকেশন অনেকটা গোপনীয়, যদি সাথে ম্যাপও থাকে তারপরও এই লোকেশনটা খুঁজে পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট। তখন জিয়ান বলে ঠিক আছে, আর আমাদেরও স্ট্রেংথ এখন অনেক বেশি হয়ে গিয়েছে, তাই তারাও সহজে আমাদের উপরে অ্যাটাক করবে না। এটি বলে সেখানকার সবাই রেডি হয়ে যায়, কিন্তু আমার একটা কথা ছিল পটকা জিয়াকে শুধু একাই ছেড়ে দাও, বাকিটা ওই দেখে নেবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গায় দেখতে পাই যেখানে মাস্টার ইয়াওচান জিয়ানকে বলে আমি কখনো ভাবতেও পারিনি তুমি বিস্ট রিজনের মধ্যে এত কিছুর মুখোমুখি হবে। তখন জিয়ান বলে ভাগ্যবশত সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এবং সেইখান থেকে অনেক সুযোগও গ্রহণ করেছি। তারপর মাস্টার ইয়াওচান বলে তুমি এখনই আসছো, তাই তুমি কয়েকদিন রেস্ট করো, তারপর আমরা অ্যালায়েন্সের সবকিছু ম্যানেজ করবো, তাই এটা নিয়ে তোমাকে বেশি চিন্তা করতে হবে না। আর একবার যখন সবকিছু অ্যারেঞ্জ হয়ে যাবে তখন আমরা হিউম্যান হলের দিকে যাত্রা শুরু করে দিব। তখন জিয়ান বলে থ্যাংক ইউ টিচার আপনার হার্ড ওয়ার্কের জন্য, আর আপনার
তোমার জন্য আমার কাছে কিছু একটা জিনিস আছে। এটি বলে জিয়ান একটা বোতল বের করে ফেলে এবং মাস্টার ইয়াচান সেটি নিয়ে বলে এটা আবার কি। এর শুনে জিয়ান বলে একজনের রেখে যাওয়া ব্লাড আছে যিনি দাউরি লেভেল থেকে এক পা ধরেছিল। আর টিচার আপনি যদি এটা নেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি দাওশ্যাং অনস্টারের লেভেলে পৌঁছে যাবেন। এর শুনে টিচার অবাক হয়েছে এবং বলে কি তাহলে এই জিনিসটা তো আমার চেয়ে তোমার বেশি প্রয়োজন, কারণ সোলারের সাথে ফাইট করতে এবং পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম খুঁজতে তোমার স্ট্রেংথ আমাদের অনেক দরকার। তখন জিয়ান বলে আমি এটার এক পিস অলরেডি নিয়েছি, তাই এটা যদি আমি আবার নিই তাহলে এটা বেশি আমাকে সাহায্য করবে না। তাই টিচার প্লিজ আপনি এটি নিয়ে নিন। তখন মাস্টার ইয়াওচেন এটি নিয়ে ভাবতে শুরু করে এবং ভাবতে ভাবতে লাস্টে একটা মুচকি হাসি দেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা কোল্ড এনার্জির মধ্যে দেখতে পাই সেখানে স্নেক ওয়েভ তৈরি হচ্ছিল আর এই আলোটা সেইখান থেকেই আসছিল। আর কুইন যে আলোটা দেখেছিল সেইটা এইখান থেকেই আসছিল। তারপর কুইন মেডুসা সেখানে চলে আসে এবং যেতে যেতে তারপর আবার হিউম্যান বডিতে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং সামনের দিকে তাকিয়ে মনে মনে বলে তাহলে এই জিনিসটাই আমাকে এতক্ষণ ধরে ডাকছে। তখন আমরা একটি জিনিস দেখতে পাই আর এটা ছিল স্নেক ফাউন্ডেশন। এদিকে কুইন সামনে তাকিয়ে অবাক হয়ে যায় এবং সেই জিনিসটার দিকে তাকিয়ে বলে আরে এটা তো 9 কালার হেভেন সয়েলিং পাইথনের সোল। তখনই কুইন গ্রেট করে বলে আমি মেডুসা, আমি হলো স্নেক ট্রাইবের কুইন, আমার সম্মান গ্রহণ করবেন 9 কালার হেভেন সয়েলিং পাইথন অ্যানসেস্টর। আশা করি অ্যানসেস্টর আপনি আমাদের স্নেক মানুষদের জন্য প্রে করবেন যাতে করে আপনার ব্লেসের কারণে আমাদের ক্ল্যান যেন আরো সমৃদ্ধ হয়। যার ফলে তখনই পাইথন ফাউন্ডেশন অ্যাক্টিভ হয়ে যায় এবং এর ফলে কুইন মেডুসা একটু অবাক হয়ে গিয়েছিল। তখনই একটি আওয়াজ এনার্জি ছেড়ে বলে আমার বংশধর ফাইনালি তুমি চলে এসেছো। এদিকে 9 কালার এনার্জি কুইনের চারপাশে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে কুইনকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করে, যেখানে কুইনকে অনেক সুন্দর লাগছিল। তারপর সেই এনার্জি একদম কুইনের বডির মধ্যে চলে যায় এবং তারপরে কুইনের পিছনে বের হয়ে আসে 9 কালার হেভেন সয়েলিং পাইথনের সোল। তারপরে সেই সোলটি ভ্যানিশ হয়ে যায়। এদিকে কুইন নিজেকে দেখতে শুরু করে। অন্যদিকে সেই আওয়াজটি বলে আমরা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছিলাম। এটা শুনে কুইন বলে আমার অ্যানসেস্টর। তখন সেই স্নেক স্ট্যাচু থেকে একটি এনার্জি বের হয় এবং সেই এনার্জি কুইনের মাথার মধ্যে ঢুকে যায় এবং তারপরে কুইন অজ্ঞান হয়ে পড়ে, কারণ কুইন কাল্টিভেশনের মধ্যে চলে গিয়েছিল। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিয়ান একটি মাউন্টেনের নিচে দাঁড়িয়েছিল আর এইটাই সেই মাউন্টেন যেখানে জিয়ান আগে কাল্টিভেশন করেছিল। এখানে এখন মাস্টার ইয়াওচেন কাল্টিভেশন করছে এবং কাল্টিভেশন করতে করতে অনেকটা সময়ই পার হয়ে যায়। তখনই সেই জায়গাটার মধ্যে অন্যরকম হতে শুরু করে এবং সেই জায়গা থেকে কেপে মাউন্টেনের উপরে একটি লাইটিং উপরের দিকে উঠে যায়। এই লাইটিং দেখে তো জিয়ানরা পুরাই খুশি হয়ে যায় এবং এই লাইটিং এর পাওয়ার এত বেশি ছিল যে ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যেও ছড়িয়ে পড়ে। অন্যদিকে মাস্টার জনিও এটি দেখছিল এবং তারপর একটি মুচকি হাসি দেয়, সাথে ফেরি কিংও সেই দিকে দেখছিল। তারপর আমরা সেই লাইটিং এর মধ্যে দেখতে পাই এবং সেই লাইটিং থেকে অনেক এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। তারপরে সেইখান থেকে বের হয়ে আসে মাস্টার ইয়াওচেন এবং তার পিছনে দাওশ্যাং লেভেলের রিং তৈরি হয়ে যায় এবং মাস্টার পৌঁছে গিয়েছিল দাওশ্যাং অন স্টার লেভেলে। এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হিউম্যান হলের মধ্যে দেখতে পাই যেখানে সোলারের ফাইটাররা মানুষের সোলকে বন্দি করে ল্যাম্পের মধ্যে নিয়ে আসছিল। সেখানকার আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মানুষকে কিভাবে মেরে ফেলে তাদের সোলকে অ্যাবজর্ব করেছে এবং সেই সোলগুলো ল্যাম্পের মধ্যে ছিল এবং সেই ল্যাম্প থেকে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছিল। সোল হলের ফাইটারের সংখ্যা সেখানে অনেক বেশি ছিল এবং প্রত্যেকেই সোলগুলোকে ধরে নিয়ে আসে। তারা সবাই সেই সোলগুলোকে নিয়ে একটি পুলের দিকে যাচ্ছিল এবং সেই পুলের মধ্যে দেখতে পাই যেখানে সোলগুলো সেইখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। তারা অনেক চেষ্টা করছিল এবং একজন চেষ্টা করতে করতে এক কিনারায় চলে আসে এবং উঠতেই যাবে কিন্তু তখনই সোলারের ফাইটার এসে তার মাথায় পা দেয় এবং পা দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন একজন ফাইটার বলে আহা এই সোলগুলো স্কাই ম্যানশন অ্যালায়েন্সের, সাথে এই সোলগুলোর টেস্ট অনেক সুস্বাদু। তারপরে সেই সোলারের বাকি সকল ফাইটাররা সেই ল্যাম্পের পোস্টের দিকে সোলগুলো সেই পুলের মধ্যে দিতে শুরু করে। এভাবে করে তারা দিতেই থাকে এবং সেই জায়গাটাও দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি নির্জন এলাকা দেখতে পাই যেখানে মাস্টার ইয়াওচেন, জিয়ান এবং জিয়া চলে আসে। তখন জিয়ান গেটের দিকে তাকিয়ে বলে এটাই কি সেইটা? তারপর মাস্টার ইয়াওচেন বলে এই স্টোন দরজার পিছনেই রয়েছে হিউম্যান হল। আমরা এখানে বেশি মানুষকে নিয়ে আসিনি, তার কারণ হলো আমরা যদি বেশি মানুষকে নিয়ে আসতাম তারা বুঝে ফেলতো। এর শুনে জিয়ান হুম বলে, সাথে আরো বলে আমাদের দুইটা ভাগে ভাগ হতে হবে। হিউম্যান হলকে পুরোপুরি ডিস্ট্রয় করার জন্য আমি এবং টিচার এই মিশন পরিচালনা করব, আর তুমি এখানে থাকবে এবং কাউকে ভেতরে যেতে দিবে না, সাথে একজনকেও বের হতেও দিবে না। তখন জিয়া বলে তুমি চিন্তা করিও না। এটি বলে একটি চুটকি মারে সেই স্টোনের চারপাশে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। যে আরো বলে আমি তাদের অ্যালার্ম ফরমেশন যেটা আছে সেটা আমি কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছি। এটা শুনে জিয়ান মাথা নাড়ে এবং বলে টিচার আপনার কাজ। তারপর টিচার সামনে যায় এবং সামনে হাত দিয়ে তার পাওয়ার ইউজ করে সামনে থাকা ডোরকে ওপেন করতে শুরু করে। এভাবে করতে করতে তখনই ডোর অ্যাক্টিভ হয়ে যায় এবং তার সাথে সাথে সেইখানকার জায়গাও একদম সোলারের মতো পরিবর্তন হয়ে যায়। জিয়ান তখন চারপাশ ভালো করে দেখছিল এবং মনে মনে হয়তো ভাবছিল কি দেখলাম আর কি হয়ে গেল। তারপর জিয়ান বলে টিচার এই সময় একজনকেও ছাড়া যাবে না, তাই চলুন। এটি বলেই তারা যেতে শুরু করে। এদিকে বাইরে জিয়া বিন্দাস ভাবে সেখানে দাঁড়িয়েছিল আর এরপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।